বিসমিল্লাহির রহমানির রহিম। বৃহত্তর যশোর সমিতির আজকের এই নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানের উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল জনাব অ্যাডভোকেট আসাদুজ্জামান, যার কথা আসলে বর্ণনা করে শেষ করা যাবে না। আমি এই অভিষেক অনুষ্ঠানে টেলিফোনে ওনাকে দাওয়াত দিয়েছি এবং সাথে সাথে উনি অ্যাকসেপ্ট করেছেন। কারণ হচ্ছে যশোর সমিতির সাথে ওনার হৃদয়ের সম্পর্ক। সেই প্রধান অতিথি আজকে উপস্থিত হয়েছেন, যার বক্তব্যের মধ্য দিয়ে আমরা পুরো একটি সামগ্রিক একটা চিত্র, যেটি যশোরের উন্নয়নের একটা প্রতিফলন আমরা দেখতে পাই। মঞ্চে উপবিষ্ট যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি মহোদয়, বিসিএস প্রশাসন একাডেমির সম্মানিত রেক্টর মহোদয় সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং নবনির্বাচিত আমার সাথে পরিচালক বার্ন ইউনিট জনাব নাসিরউদ্দিন সাহেব, এবং মঞ্চের সামনে উপবিষ্ট বৃহত্তর যশোরের বিভিন্ন জেলার কৃতি সন্তানেরা, সুধীজন এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আচ্ছা, প্রধান অতিথি মহোদয় যে বক্তব্য রেখেছেন, এরপরে আর বক্তব্য রাখার খুব একটি সুযোগ নাই। তারপরেও যেহেতু আমি সভাপতি হিসাবে আজকে আপনাদের মাধ্যমে অভিষিক্ত হয়েছি, এই জন্যে কিছু দু একটি কথা না বললেই নয়। আপনারা অনেকেই শুনেছেন, পূর্ববর্তী বক্তারা বলেছেন যে দীর্ঘদিন ধরে কমিটি কুক্ষিগত করে অনেকে রেখেছেন এবং তারা তাদের মতো ইচ্ছামতো এই কমিটিকে পরিচালনা করেছেন। কিন্তু বিগত কমিটিতে যারা ছিলেন তাদেরও অনেক অবদানের মাধ্যমে আজকে আমরা যে বৃহত্তর সমিতির যে বিল্ডিংটা পেয়েছি, আমরা আশা করি যে এই বিল্ডিংয়ের আরও উত্তরোত্তর সমৃদ্ধি হবে। এটা নিয়ে আমরা কাজ করব। আমাদের প্রথম কাজ আমরা যেটা হাতে নিয়েছি সেটি হলো যে আমাদের এই বৃহত্তর যশোর সমিতির সামনে যে রাস্তাটা আছে, এখানে কিন্তু হেঁটেও যাওয়া যায় না এমন অবস্থা। কিন্তু আমরা অনেকেই গাড়ি নিয়ে যাই, গাড়ি বাইরে রাখতে হয়, আমরা হেঁটে যাই। ওইটাকে মুক্ত করা এবং আমরা সামনে একটা ক্লসফুল গেট দিব, এটা আমরা কাজ হাতে নিয়েছি এবং আমরা অনেকটা এগিয়ে গিয়েছি। আমরা মনে করি যে এটাকে যদি আমরা একদম উন্মুক্ত করতে পারি, তাহলে আমাদের বৃহত্তর যশোর সমিতির এই জায়গায় আমরা নির্বিঘ্নে যেতে পারবো, গাড়ি নিয়েও যেতে পারবো, পাশাপাশি আমরা অন্যান্য যানবাহন সহ হেঁটেও যেতে পারবো এবং খুব সুন্দর আমরা এটাকে সাজিয়ে একটা ভালো অবস্থানে নিয়ে যেতে চাই। 2 নম্বর হলো যে আমাদের প্রধান অতিথি মহোদয় সহ অন্যান্য অনেকে বলেছেন যে বৃহত্তর যশোরের যে উন্নয়ন, যেটি আমরা বিগত দিনগুলোতে পাইনি, আমাদের যেখানে যে অবস্থায় আমরা যেখানে আছি, আমরা চেষ্টা করছি যে আমরা এই বৃহত্তর যশোরের যেখানে যেখানে আমাদের উন্নয়ন দরকার, যে সমস্ত প্রতিষ্ঠানগুলো দরকার, বিশেষ করে আমার মন্ত্রণালয়ের যে সমস্ত প্রতিষ্ঠান আমরা করতে পারি, তার মধ্যে বিসিক, তার মধ্যে বিএসটিআই সহ আরও অনেকগুলো প্রতিষ্ঠান আমার আছে, 14টা প্রতিষ্ঠান আমার মোট। সেগুলোর যে কোনো প্রতিষ্ঠান যখনই করার প্রক্রিয়া শুরু হবে, সর্বপ্রথম আমি বৃহত্তর যশোরের দিকে সেটা দিতে চাই। কারণ এটির মাধ্যমে আমাদের যেমন উন্নয়ন হবে, পাশাপাশি কর্মসংস্থানের সৃষ্টি হবে। আমরা আমাদের এলাকার, আমি বিভিন্ন দেশে যাই যখন, আমি তখন চেষ্টা করি আমাদের প্রবাসী ভাইয়েরা যারা আছে তাদের সাথে বসার, কিন্তু দুর্ভাগ্য যে আমাদের যশোরের লোকজনকে খুব কম পাই বিভিন্ন দেশে। সে কারণে আমরা এবার যে রিক্রুটমেন্ট এজেন্সি হয়েছে, এই যে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা চেষ্টা করেছি যে 2-1 জনকে এই রিক্রুটিং এজেন্সি করে দেওয়ার জন্য, এবং সেটা সফল হয়েছি এবং আশা করি যে তাদের মাধ্যমে আমরা বিভিন্ন দেশে লোক পাঠাতে পারবো। যারা বৃহত্তর যশোরে যারা আমাদের এখানে উপস্থিত রয়েছেন, আমরা আপনাদের মাধ্যমে তাদেরকে বলবো যে আপনাদের যারা সন্তানেরা ইভেন জাপান, মালয়েশিয়া সহ যে সমস্ত জায়গায় আমাদের সন্তানেরা কম আছে, আমরা সেখানে পাঠাতে চাই এবং সেই প্রক্রিয়া কিন্তু আমরা শুরু করেছি অলরেডি।
তা আপনাদেরকে আহ্বান জানাবো, আমাদের এই বৃহত্তর যশোর আসলে একটা সমিতি নয়, এটি একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা সমস্ত ধরনের কাজ এখানের মাধ্যমে আমরা করতে চাই। আমাদের শফিকুল আলম ভাই যে বিষয়টি বললেন আসলে খুব দুঃখজনক, আমাদের বিভিন্ন কৃতি সন্তানরা দেশের বাইরে রয়েছেন, ইভেন দেশের মধ্যেও আছেন। আজকেও আমি অনেকের সাথে আমার এলাকার মাগুরার অনেকে বিচার বিভাগ সহ অন্য বিভিন্ন জায়গায় আছে, আমার সাথে আসলে পরিচয় হয়নি, আজকেই প্রথম পরিচয় হলো। তা আমি মনে করি যে আমরা প্রত্যেকটা জেলায়, এই 4টি জেলায় যারা আমরা বসবাস করি, প্রত্যেকের যে অবস্থানে যেখানে আছেন তাদের আমরা তথ্য আমরা জোগাড় করবো এবং তাদের মাধ্যমে যেখানে যে সুবিধাগুলো নেওয়া যায় আমরা সেই সুবিধাগুলো নেব। ইভেন বিচার বিভাগে যেখানে আমাদের লোকজন আছে, আমাদের লোকজন যখন বিপদে পড়বে অবশ্যই তাদেরকে আমরা সাহায্য করার চেষ্টা করব। তো সে কারণেই আমরা অনেকক্ষণ ধরে আলোচনা হচ্ছে, আমি খুব বেশিক্ষণ আর আপনাদের সময় নিব না, এইটুকুই বলেই শেষ করব যে আমরা আজকে দায়িত্ব নিয়েছি। আমরা সেই দায়িত্ব আমাদের শুধু দায়িত্বের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, আমরা এই দায়িত্বকে আসলে আপনাদের মাধ্যমে আমরা একটা উন্নয়নের ছোঁয়া আমাদের বৃহত্তর যশোরে আমরা নিতে চাই এবং আমরা চাই বৃহত্তর যশোর এই সমিতি বিভিন্ন পর্যায়ে বাংলাদেশের প্রেক্ষাপটে একটি মাথা উঁচু করে দাঁড়াবে এবং অন্যরা যাতে আমাদেরকে অনুকরণ করে এই কাজটা আমরা করতে চাই আপনাদের সবার সহযোগিতার মাধ্যমে। তো আমাদের আজকের আলোচনার পরে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, খুব সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, আপনারা দয়া করে সেখানেও থাকবেন। আর যারা কষ্ট করে সেই বিকাল থেকে এসে আমাদেরকে এই অভিষেক অনুষ্ঠানে সম্মানিত করেছেন, অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে আরও সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা সচেষ্ট ছিলেন এবং আজকে যারা অতিথি হিসাবে আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, বিশেষ করে প্রধান অতিথি মহোদয় সহ ভিসি মহোদয় সহ আমাদের যে রেক্টর মহোদয়, আমি তাদেরকে আমাদের এই নবনির্বাচিত কমিটির মাধ্যমে এবং এই সমিতির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং পরিশেষে সবাই যাতে আমরা নতুনভাবে, যেটি আমাদের প্রধান অতিথি মহোদয় বলেছেন যে দলমত নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে থেকে আমরা এই সমিতিকে এগিয়ে নিয়ে যাব এবং আমরা যদিও সংক্ষিপ্ত সময়ের জন্য আমরা একটা প্ল্যাটফর্মে আমরা কাজ শুরু করে দিতে চাই, যে কাজটা যাতে করে আমরা সেই কাজটা যাতে পরবর্তীতে যারা আসবেন তারা সমাপ্ত করলে আমার মনে হয় যে বৃহত্তর যশোরের যে চেহারায় আসলে বদলে যায় সেইভাবে আমরা কাজ শুরু করতে চাই। এই জন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করছি এবং সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। এবং পাশাপাশি আজকের এই অনুষ্ঠানের পরে আপনাদের সবার জন্য ডিনারের ব্যবস্থা করা হয়েছে, আপনারা সেটি গ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্থতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।